এমডি আবু সালেহ কসম। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নাই কয়ার তোরি, পাপা নাই তোরে যাব দাদাতে ভর ভরে। আরব সাগর পাহাড়ি দেব নাই কয়ার তোরি, পাখি নাই তোরে যাব দাদাতে ভর ভরে। আশা আছে সম্ভাবনায়, আমার আশা আছে সম্ভাবনায়, করিও পাপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই একসাথে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যখন কাফেলা যখন যায় 50 জন 60 জন 70 জন 80 জন কাফেলা যায়। দেখবেন এই কাফেলা যখন যায় আমরা কিন্তু যখন যাই 70 জন 80 জন আমরা কিন্তু সবাই তুলতে যাই, যাই কি যাই না? গিয়ে কিন্তু বলি যে হাজী সাহেবরা আপনারা মক্কা মদিনায় যাচ্ছেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। বলি কি বলি না? এবং বলি যে নবী পাকের মাজার মুকদ্দাসে গিয়ে আমাদের সালামটা পাঠাবেন, পৌঁছে দেবেন, এই কথা বলি। কেন? আমাদের আশা আছে কিন্তু আমরা যেতে পারছি না। কেন? টাকা নেই বলে। টাকা থেকে আমরা নিয়ত করছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করতে হবে। বাদ বাকি সবার দায়িত্ব কি? সবকিছু দায়িত্ব আল্লাহ, কিন্তু নিয়ত করতে হবে। নিয়ত যদি না করেন তাহলে আপনার সব তো শেষ। টাকা পয়সা আছে, আগে গাড়ি করে নি, আগে বাড়ি করে নি, আগে সবকিছু গুছিয়ে নি, সুন্দর করে সাজিয়ে নি, তারপর মক্কা মদিনায় যাব। বুড়ো বয়সে ওরকম বয়সে কি কোনো কাজ হবে বাবা? কাজ হবে না। আসুন কাফেলাতে যারা যায় কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কাফেলাতে কে যাও তুমি, কে যাও ভাই করি আমায়, যাও না ভাই সঙ্গে লয়ে খালি পাকরে। সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাকবীরের ধ্বনি দেন তো, নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। কাফেলাতে কে যাও তুমি, কে
যাও ভাই তো ঘরে আমায় যাও না ও ভাই সঙ্গে লয়ে খালি কৃপা করে সঙ্গে যদি তাকালা ও রে গিয়ে পাইলা গরিবের সালাম দিও মদিনার বাদশা ফেলাতে কে যাও তো ঘুমি কি যাও ভাই তো ঘরে আমায় যাও না ও ভাই সঙ্গে লয়ে খালি কৃপা করে সঙ্গে যদি তাকালা মরে গিয়ে মদিনা মদিনার বাদশা আমার আশা গেছে সম্মাননা আমার আশা গেছে সম্মাননা করে কেউ পায় মনে বড় আশা ছিল যাব মদিনা সবাই একসাথে মনে বড় আশা ছিল যাব মদিনা যাদের যাওয়ার ইচ্ছা মা বোনেরা সবাই মনে মনে একটু পড়বেন যাদের যাদের যাওয়ার ইচ্ছা যাদের নেই তারা পড়বেন না কেন আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসে যারা যায় অনেক বক্তারা ওয়াইজিনদের মুখ থেকে শুনেছি বাংলাদেশে একজন বক্তা খুব বড় আলেম তিনি মদিনা শরীফে যখন যান এই গজলটা নাকি মদিনার নবীজির রওজা সালাম দিয়ে সঙ্গে সঙ্গে এই গজলটা পড়তে থাকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ওলামায়ে কেরামরা যদি পড়তে পারে যে মনে বড় আশা ছিল যাব মদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ডাক দিয়েছেন এসে গেছি তাই আমরা এখান থেকে সবাই এই নারায়ণপুর থেকে বসে বসে পড়বো আল্লাহর হুকুম হলে আল্লাহর ডাক হলে একদিন না একদিন মক্কা মদিনা জিয়ারত করে আসবো বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ সবাই মিলে একটুখানি আমার সাথে সাথে চলেন একসাথে মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা যদি ভালো লেগে থাকে একজন যুবক তাকবীর দেন দেখি